আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা নিয়ে আলোচনা করব। তো এই অঙ্কগুলো বিএসসি লেভেলে এসে থাকে। তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন খুবই ইম্পর্টেন্ট এবং অনেক বড় একটা চ্যাপ্টার। তো এখানে আজকে আমি অল্প কিছু সূত্র আছে সেগুলোর প্রমাণ নিয়ে আলোচনা করব। মূলত এর পরবর্তীতে এই নিয়মের অঙ্ক করব এবং বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আছে সেগুলো দেখাবো। তো এখানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সেটা আসলে কি, এটা আমাদের সবাইকে মুখস্থ রাখতে হবে যে এর মানে ল্যাপ্লাস এফ অফ টি ফাংশনটি এটা সমান এফ অফ এসও লেখা যায়। এটা সমান কত ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি যখন এর বাস্তব বা জটিল। তো এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, আমি এগুলোর প্রমাণ করবো, এগুলোর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে আমরা দেখাবো। তাহলে সলিউশন প্রথমে এক নম্বর দিয়ে আছে কি এফ অফ টি সমান যখন 1 হবে, তার মানে আমরা কি জানি ল্যাপ্লাস এফ অফ টি এটা সমান ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। ল্যাপ্লাস কত 1, 0 থেকে ইনফিনিটি ই পাওয়ার এখানে এফ অফ টি সমান কত 1, তার মানে এফ অফ টি মানে এখানে আমার এফ অফ টি টি এর জায়গায় কত বসাতে হবে 1 বসাতে হবে। তাহলে ই পাওয়ার মাইনাস এস এটা কি এফ অফ টি মানে 1, তার মানে শুধু কত লিখে দেবে এফ অফ টি সমান 1 এস টি এখানে কত ডিটি এফ অফ টি সমান 1 শুধু, সেজন্য এফ অফ টি এর জায়গায় 1 বসাতে হবে। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি হয় সূত্র ই পাওয়ার মাইনাস এম এক্স এর সূত্র কি ই পাওয়ার এম এক্স মানে ই পাওয়ার এম এক্স বাই কত এম, এম মানে এখানে কত মাইনাস এস ইনফিনিটিভ। তাহলে এখানে কত লেখা যায় ফাইনালি মাইনাস 1 বাই এস ই পাওয়ার মাইনাস কত হবে ইনফিনিটিভ মাইনাস ই পাওয়ার কত হবে 0 1 বাই এস ই পাওয়ার ইনফিনিটিভ এটা মানে কত 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটিভ, তার মানে 1 বাই ইনফিনিটিভ মানে কত 0 আর এটা কত মাইনাস 1, তার মানে কত হলো 1 বাই এস। তো এটা মনেও আমাদেরকে রাখতে হবে যে এফ অফ টি সমান 1 যখন হবে তখন কি হবে 1 বাই এস হবে। তাহলে এখানে আরেকটা অঙ্ক আমি দিয়েছি, সেটা হচ্ছে এফ অফ টি সমান যখন কত হবে টি হবে তখন কি হবে সেটা আমরা দেখি। আরেকটা দেওয়া আছে এফ অফ টি সমান সি, তার মানে এখানে আমরা যদি 3 নাম্বারটা করি এখানে সি বসাবো, তাহলে এটা শুধু হবে কত সি, সিটা কি কনস্ট্যান্ট সেজন্য বাইরে চলে আসবে, সেই ক্ষেত্রে সিটা বাইরে চলে আসবে, সিটা বাইরে চলে আসবে, সি বাই এস হবে এটা, এছাড়া আর কোনো পার্থক্য নেই। তো আশা করি এটা বোঝা গেছে। এরপরে 2 নম্বরে একই অঙ্ক কি বলা হয়েছে এফ অফ টি সমান টি, তার মানে এখানে আমাকে বসাতে হবে কত 0 থেকে ইনফিনিটি এফ অফ টি মানে কত টি ল্যাপ্লাস কত টি এটা হচ্ছে ডিটি। তাহলে এখানে কি এটাকে ইউভি আকারে আমাকে করতে হবে। তো এখানে এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আমরা পড়েছিলাম নিয়ম কি লিয়াট, প্রথমে কি লগারিদমিক ইনভার্স এক্সপোনেন্ট তারপরে কি ট্রিগোনোমেট্রি। তাহলে এখানে ইউ কোনটা ধরতে হবে এক্সপোনেন্ট ই পাওয়ার মাইনাস কত এস টি, তাহলে এটা কত হবে ইন্টিগ্রেশন 0 থেকে টি কত টি ডিটি এভাবে করতে হবে মাইনাস ডি ডিটি ই পাওয়ার মাইনাস কত এস টি ইন্টিগ্রেশন টি ডি ডিটি। তো এভাবে করতে হবে আর কি। এভাবে একইভাবে করিয়ে কি করতে হবে মানটা বসিয়ে দিতে হবে, দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে আসছে এটাও হোমওয়ার্ক থাকলো। এরপরে 5 নম্বর যদি আমরা করি 5 নম্বরে কি দিয়া ল্যাপ্লাস
এটা মানে কত ই পাওয়ার এটি 0 থেকে st ই পাওয়ার মাইনাস st ই পাওয়ার কত এটি ডিটি এলে 0 থেকে t মাইনাস কমন নিলে কত s মাইনাস a t dt তাহলে সূত্র কত হবে মাইনাস s মাইনাস a e পাওয়ার mx মানে কি e পাওয়ার mx বাই m একইভাবে সরি এটা 0 থেকে ইনফিনিটি লিমিটটা বসিয়ে দিতে হবে তাহলে বসিয়ে দিলে এই অংশটা কত হয়ে যাবে ইনফিনিটি অংশটা বসালে 0 হয়ে যাবে তাহলে বাকি থাকবে কোনটুকু এতটুকু সেটা হবে কত মাইনাস ই পাওয়ার কত হবে এটা ই পাওয়ার 0 বাই কত মাইনাস s মাইনাস a ই পাওয়ার 0 মানে কত 1 তাহলে 1 বাই কত s মাইনাস a তো 1 মাইনাস 1 বাই s মাইনাস a হবে তো অনুরূপভাবে পরেরটাও এটা হোমওয়ার্ক করবা মাইনাস এটি তাহলে এখানে শুধু একটা কি আসবে মাইনাস আসবে তাহলে এটা থাকলো হোমওয়ার্ক এরপরে আরো দুইটা আমরা দিয়েছি এইটা আর এইটা এটা সলিউশনে আমরা দেখি cos 80 cos 80 তো এখানে একটা সূত্র মনে রাখা লাগবে আমাদের সেটা কি ইন্টিগ্রেশন e পাওয়ার mx e পাওয়ার ax cos bx dx এই সূত্রটা মনে রাখা লাগবে e পাওয়ার ax a cos bx প্লাস b cos bx এটা মনে রাখা লাগবে তো এটা আমরা এখানে বসাই তাহলে e পাওয়ার কত মাইনাস st a cos a মানে এখানে কত s cos কত লেখা যায় 80 প্লাস a সরি এটা সাইন হবে a sin dt দিয়ে লিমিটটা বসাতে হবে কত 0 থেকে অসীম তাহলে লিমিট বসালে কত আসে সেটা আমরা দেখি তাহলে প্রথমে কত বসাতে হবে অসীম অসীম বসালে অংশটা পুরোটাই কি হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে 0 মাইনাস ওখানে আবার 0 বসাবো তাহলে e পাওয়ার কত লেখা যাবে এটা 0 s cos 0 প্লাস a sin 0 এমন হবে তো এখানে আরেকটা জিনিস লিখতে হবে সেটা খেয়াল নেই a স্কয়ার প্লাস b স্কয়ার এই জিনিসটাও লিখতে হবে তাহলে এখানে a মানে কত ছিল মাইনাস s তার মানে এটা হবে মাইনাস একটা বিষয় ভুল গিয়েছে এটা হবে মাইনাস আর নিচে কত দিতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সরি a স্কয়ার প্লাস b স্কয়ার মানে s স্কয়ার প্লাস a স্কয়ার এখানে তো এটা বসাতে হবে এটা বসালে এটা কত হচ্ছে মাইনাস s স্কয়ার প্লাস a স্কয়ার তাহলে ফাইনালি কত আসছে
এটা প্লাসে যাচ্ছে, s cos 0 s বাই কত s স্কয়ার প্লাস a স্কয়ার। তো আশা করি এটা বোঝা গেছে। একইভাবে এটাও করতে হবে। আরেকটা দিয়েছিলাম কি, যেটা সাইন, এটা cos এ আছে, অন্যভাবে সাইনটাও একইভাবে করতে হবে। কিন্তু সাইনের সূত্রটা কি হবে, এখানে যদি সাইন হয় তাহলে এটা হবে কত, এটা হবে সাইন, আর এটা তখন হবে cos। এই দুইটা সূত্র মনে রাখতে হবে। এর আগে ইন্টারমিডিয়েট আর ইন্টিগ্রেশন করলে এমন ফরম্যাটেই আসতো, কিন্তু এবার এটা মনে রাখতে হবে, তাহলে সহজেই করা যাবে আর কি। তো আরো কয়েকটা অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। তো এখানে দুইটা एग्जांपल দিয়েছি, 1 আর 2। এর সলিউশন আমরা করব। এক নম্বর আমরা দেখি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এটা দেয়া আছে, তাহলে এটাকে আমরা কি করব, আলাদা করব। এক নম্বরের সলিউশন l t4 এভাবে লিখব, ধ্রুবকগুলো বাইরে রাখবো, l t3 l t স্কয়ার 3 l t2 l কত কিছু নিয়ে মানে 1 লেখা যায় এভাবে। তো এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এটার সূত্র লাগবে, সেটা হচ্ছে ল্যাপ্লাস t পাওয়ার n। এটার প্রমাণ দেখাইনি, এটা প্রমাণ করে নিবা তোমরা। এটার প্রমাণ হবে কি, ফ্যাক্টোরিয়াল n বাই s পাওয়ার n প্লাস 1, ফ্যাক্টোরিয়াল n বাই s পাওয়ার n প্লাস 1। তাহলে এটা কত হবে, 4 ফ্যাক্টোরিয়াল s পাওয়ার কত n প্লাস 1, তার মানে কত 5, 4 s পাওয়ার কত 4, 2 s পাওয়ার কত 3, 3 1 s স্কয়ার 2 কত 1 বাই s। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। তো এগুলো যদি আমরা এখন ভেঙে দিই তাও বসিয়ে দিলে হবে। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত হয় সেটা বসিয়ে দিবা, দিয়ে ক্যালকুলেশন করলে পুরোপুরি নামবে, অথবা এভাবে লিখে দিলেও হবে, একই কথা। আর একটা অঙ্ক দিয়েছি 2 নাম্বার সলিউশন, ল্যাপ্লাস কত cos কিউ 3t। তাহলে এইভাবে হচ্ছে না, তাই সূত্র বানিয়ে নিতে হবে। সেজন্য কত 1/4 দিলাম, দিয়ে 4 cos কিউ 3t। তাহলে 1/4 টাকে আমরা কি করব, 1/4 এটাকে আমরা যদি লিখি 1/4, 4 cos কিউ থিটা মানে কি cos 3 থিটা, 4 cos কিউ থিটা এটা আমরা 3 দিই, শুধু t দিই, শুধু t দিই। তাহলে 4 cos 3 থিটা, এই সূত্র ছিল কি 4 cos কিউ থিটা মাইনাস 3 cos অফ থিটা। তাহলে আমরা যদি 4 cos কিউব থিটা এটাকে করি, তাহলে কত cos 3 থিটা প্লাস 3 cos থিটা, এটাতে ভাঙলে তাহলে cos 3t প্লাস কত 3 cos অফ t। তাহলে এটাকে আমরা ভাঙলে কত হয়, ল্যাপ্লাস এটা কত 1/4, তাহলে 1/4 টা বাইরে নিয়ে আসি, cos অফ 3t প্লাস কত হয় এটা 3/4 ল্যাপ্লাস cos অফ t। তাহলে কত 1/4 ল্যাপ্লাস কত cos, এর সূত্র একটু আগে আমরা দেখেছিলাম, ল্যাপ্লাস এটা যদি cos করা হয় তো কত লেখা যায় 1/s স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে s স্কয়ার প্লাস a স্কয়ার, সরি এটা হবে কত s/s স্কয়ার প্লাস a স্কয়ার, একটু আগে দেখেছিলাম। এটা অনুরূপভাবে কত হয় s/s স্কয়ার প্লাস 1 স্কয়ার। তো এইভাবে আর কি। তাহলে এখানে এখন আমরা আর গুণ করে দিতে পারি s/s স্কয়ার প্লাস 9, এখানে আসছে কত 3s/4 ইনটু s স্কয়ার প্লাস 1। এখন এটাকে আমরা লসাগু করতে পারি, অথবা এইভাবে রেখে দিলেও হবে, দুইভাবে রাখলেই হবে। তো যদি আমরা লসাগু করি তাহলে কত লেখা যায় 4s স্কয়ার প্লাস 9 s স্কয়ার প্লাস 1, তাহলে s ইনটু কত s স্কয়ার প্লাস 1, এভাবে আমরা রাখতে পারি।
আর এখানে কত হয় 3s ইন্টু কত s স্কয়ার প্লাস 9 এভাবে আমরা রাখতে পারি। তো এভাবে আরো আমরা করতে পারি, s কমন নিয়ে নিতে পারি এখান থেকে, x কমন নিয়েও আমরা এখানে করতে পারি একইভাবে। তো এভাবে রেখে দিলেও হবে, কোনো সমস্যা নেই, অথবা আরো সরলীকরণ করলেও হবে। তো আশা করি এগুলো বোঝা গিয়েছে। পরবর্তী আবার নতুন কোনো এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে ফিরে আসার চেষ্টা করবো। আজ এই পর্যন্ত, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।